নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসে আমি সোনালি তোমাদের জানাই শনিবারের এপিসোডে সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ঘটনাটি তোমাদের সামনে বলতে চলেছি, ঘটনাটি পাঠিয়েছেন বসিরহাট থেকে আবির। আবিরের মায়ের জীবনের ঘটনাই তোমাদেরকে শোনাবো। সেই ঘটনায় সে তার নিজের মতন করে লিখে পাঠিয়েছে। ঘটনায় আবিরের মাকে কবর দিয়েও কেন শান্তি পেল না তার মা, কেন এখনো পর্যন্ত তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, সেই ঘটনা সত্যি। ঘটনাটি গল্প হলেও সত্যি। তো চলো সেই ঘটনাই তোমাদেরকে শোনাবো। ঘটনাটা যেভাবে লেখা আছে আমি সেভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 2008 সালে। ঘটনাটি আমাদের বাড়ির প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটেছে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর বললাম যে সালটা ছিল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়, মানে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয়, সেখানেই এক ঘরে এক ভাড়াটিয়া মারা যায়। তিনি ছিলেন মহিলা। সব কিছু ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজাটা উল্টো পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেই দিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। ভুলভাবেই কবর দেওয়া হয়েছিল। যে কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি। ঘড়ির কাঁটায় দুপুর ঠিক 2:26, খুলনার খালিশপুর নামক জায়গায় কোথাও। আর ওইখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সে মুহূর্তেই কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভেতরেই তার বউয়ের গলায় কেউ যেন একজন বলে উঠল, মোমটা নাও, শুনছ, মোমটা নাও। সে তৎক্ষণাৎ ওই শব্দ শুনে হঠকারিতার বশে সেন্সলেস হয়ে যায়। এইভাবেই চলতে থাকে কিছু দিন, কিন্তু এতে ভয় আরও ক্রমাগত বেড়ে যায়। হুজুর বলে, অর্থাৎ হুজুরকে ডেকে পাঠানো হয়, আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার ঝাঞ্ঝা পড়ান। তখন কেবল 8 দিন হয়েছে সে মারা গেছে। রাতে 8টার পর কেউই যেন ওই বাড়ির বাইরে যেন বেরোতে পারে না। কোথাও যেন রাত হলেই শোনা যায় সেই কথা, আমি আছি, আমি আছি। দুপুরে লাশ ওঠানোর জন্য গেল। কবরের মাটি ওঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা কোনোদিনও দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভেতর। এরপর 3 হুজুর মিলে কবরের ভেতরে নামলেন। দোয়া পড়ে কাপড়টা টেনে বের করতে থাকলেন। একসময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটা শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবরও দেওয়া হয় সেই জায়গায়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করে। এই হলো তার দুর্ভাগ্য। কিছুদিন পর লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরের দিন সকালে তাকে আর পাওয়া যায়নি। যেমন কর্ম তেমন কাজ। পরে পাওয়া যায় বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলে, রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথাও বলে। লোকটা আবার বিয়ে করেছে, সেই কারণে থাপ্পড়ও দেয়। কিন্তু থাপ্পড়টা দিল কে? সেই থাপ্পড়ের দাগ স্পষ্ট আমরা দেখেছি। তার 2 দিন পর লোকটা আবার মারা যায়, কিন্তু এখনও তাকে আমাদের বাড়ির আশেপাশে কাঁদতেও দেখা যায়।
দীর্ঘ সময় নিয়ে এই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ফ্রেন্ডস, এই ঘটনাটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। ঘটনাটি রিয়েল, সত্যি। এখনও আবিরের বাবা ও মা আত্মা ওই বাড়িতেই রয়েছে, কোনো রকম সমস্যার সমাধান করা যায়নি। তো ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাও। তোমরাও চাইলে তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে নির্দ্বিধায়। তো একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো ততক্ষণে তোমরা তোমাদের এপিসোড লেখো, আর আমি ফিরে আসছি এর থেকেও ভালো ভয়ানক হাড় কাঁপানো গল্প বা এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।